जय माँ महालक्ष्मी देवी। ओम नमः भगवते वासुदेवाय। ओम महालक्ष्मी देवी नमः। আজকের ভিডিওটিতে আপনাদের কাছে থাকবে লক্ষ্মী পুজো আপনারা বাড়িতে কেন করবেন, কিভাবে করবেন এবং লক্ষ্মী পুজো করলে কি হয়, লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত কোন মুহূর্তের মধ্যে করলে আপনাদের শুভ হবে এবং এই লক্ষ্মী পুজোর লক্ষ্মী মাকে দ্রুত প্রসন্ন করার উপায় এবং মন্ত্র এই ভিডিওটিতে আপনাদের কাছে পৌঁছে দেব। এবং এই ভিডিওটিতে পূজা পদ্ধতি অর্থাৎ ব্রাহ্মণ যদি না পান নিজে কিভাবে মাকে প্রসন্ন করবেন, কিভাবে পুজো করবেন, সেই পুজোর নিয়ম, মায়ের প্রিয় পুষ্প, প্রিয় খাবার এবং কি কি নিষিদ্ধ সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনার পেয়ে যাবেন। এই ভিডিওটিতে যদি মন দিয়ে শ্রবণ করেন মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে স্বয়ং উপস্থিত হয়ে যাবে। তো মন দিয়ে শ্রবণ করুন। জয় মাতা মহালক্ষ্মী দেবী। প্রথমে আসছি লক্ষ্মী পুজো কেন করা হয়। যারা কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, আরও অন্যান্য দেবদেবীর ভক্ত যারা, তারা কি এই লক্ষ্মী পুজো করাটা তাদের কাছে কি বাধ্যতামূলক, তাদেরকে কি করতেই হবে? শ্রবণ করুন। আর যদি না করেন তাহলে কি হবে? শ্রবণ করুন। তো দেখুন, যারা সংসার ত্যাগী অর্থাৎ সংসার বন্ধনে আবদ্ধ নেই, অর্থাৎ ব্রহ্মচারী রূপে, সন্ন্যাসী রূপে, সাধু রূপে সংসার জগৎ থেকে দূরে আছেন, তারা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করছেন বা মহাদেবকে ভজনা করছেন, তাদের জন্য লক্ষ্মী পুজো না করলেও চলে, কিন্তু সেটা শুধুমাত্র তাদের জন্য। আর এইরকম লোক খুবই সংখ্যায় কম আছে। ম্যাক্সিমাম লোক সবাই আপনার মতো আমার মতো সাংসারিক জীব, বুঝতে পেরেছেন? আমরা যতই নাম জপ করি, কৃষ্ণ নাম, যতই মহাদেবের রুদ্রাক্ষের মহাদেবের নাম জপ করি না কেন, কৃষ্ণ নাম জপ করি না কেন, কিন্তু যেহেতু আমরা সংসারে আছি, এই সংসারকে রক্ষা করার দায়িত্ব মা লক্ষ্মী দেবী। সে মায়ের মতো এই সংসারকে রক্ষা করে ধন দৌলত টাকা পয়সা দিয়ে। আজকে দেখুন, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, অর্থাৎ টাকা পয়সা কি লক্ষ্মী, সেই লক্ষ্মী যদি না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন? আপনারা কিছু করতে পারবেন? কৃষ্ণ নাম করছেন, শিব নাম করছেন, কৃষ্ণ নাম শিব নাম কি করবে? আপনাকে মুক্তি দেবে, এই জন্ম মৃত্যু চক্রাকার থেকে আর আসতে হবে না এই ধরাধামে, বুঝতে পেরেছেন? এইটা দেবে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব। কিন্তু আপনার পরিবারে যদি কারোর কোনো রোগ লেগে থাকে, যদি আপনার টাকা পয়সা না থাকে, তো আপনি কি সারাতে পারবেন? পারবেন না। তো যেহেতু আমরা সাংসারিক জীব, আপনারাও সাংসারিক জীব, তো আমাদের উচিত যাতে পরিবারে ধনধান্যে সম্পদায় ভরে থাকে, কোনোদিনও টাকা পয়সার অভাব যাতে না হয় এবং ঘরে যাতে লক্ষ্মী ভরপুর দেয়, এই জন্য আমাদের লক্ষ্মী পুজো করা অবশ্যই উচিত। লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী দেবীর কৃপা সেই পরিবারে অটুট থাকে, বুঝতে পেরেছেন? আর লক্ষ্মী দেবীর পুজো করলেও তা কৃষ্ণ ভক্তও করতে পারে, শিব ভক্তও করতে পারে, করলে খারাপ তো নয়, ভালো। আর লক্ষ্মীকে নারায়ণেরই পত্নী, তো যদি বউ প্রসন্ন থাকে তাহলে স্বামী প্রসন্নতা কতক্ষণ? আর এখনকার দিনে আপনাদের আমাদের তো কি হচ্ছে, ঘরে ঘরে বউর কথাই তো সবাই চলছে, উঠছে বসছে, তাই না? তো আমরা যদি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করি, নারায়ণও প্রসন্ন হবে। আর নারায়ণ যদি প্রসন্ন হয়, নারায়ণের পরম ভক্ত মহাদেব, মহাদেবও প্রসন্ন হবে। তো লক্ষ্মী পুজো সবাই করতে পারেন, যারা সংসার থেকে তারাও করতে পারেন, যারা সংসারে আছেন তারাও করতে পারেন, কিন্তু যারা সংসারে আবদ্ধ তাদের মাস্ট করতেই হবে আর করা উচিত। কেন বুঝতে পারলেন এই ভিডিওটিতে? তো এইবার আসছি লক্ষ্মী পুজো করলে কি হয়। ধন সম্পদ ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। তার আরাধনার জন্য যাতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সংসারে ধনসম্পদ বৃদ্ধি পায়, এই পুজোর মাধ্যমে দেবী লক্ষ্মী দেবী প্রসন্ন হয় বলে বিশ্বাস। এই জন্য আমরা এই পুজো করি। এইবার আমি আপনাদেরকে এই লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত এবং লক্ষ্মী পুজো কবে, পূর্ণিমা কবে লেগেছে, কবে ছাড়বে তা বর্ণনা করব। শ্রবণ করুন। এই কোজাগরী লক্ষ্মী পুজো 2025 সালে শুধু নয়, প্রতি বছরই দুর্গা পুজোর পরেই
দুর্গাপুজোর পরেই আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমার দিন হয় লক্ষ্মী পুজো। তো এই 2025 সালে সেই পূর্ণিমা তিথি পড়েছে কিন্তু 6ই অক্টোবর। কখন? 6ই অক্টোবর 19শে আশ্বিন সোমবার দিন পড়েছে, ঠিক আছে, সকাল 11:24 এবং ছাড়বে কবে? পূর্ণিমা তিথি 7ই অক্টোবর 20 আশ্বিন সকাল 9:33 মঙ্গলবার দিন। তাহলে আমরা লক্ষ্মী পুজো কখন হয়? সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আগমন হয়, দিনের বেলা নয় কিন্তু সন্ধ্যাবেলা। ওই জন্য বিবাহ করার পরে বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, ওই জন্য বউকে সন্ধ্যাবেলা ঘরে প্রবেশ করানো হয়। দিনের বেলা কিন্তু কোনোদিন বউকে ঘরে ঢোকাতে নেই। এই যে কথাগুলো বিবাহের ওপর আমি বিভিন্ন পাঠ প্রবচন দিয়েছি, তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের বিবাহের বিধান, বিবাহের যে নিয়ম কানুন সেখানেও জানতে পারবেন। যদি বাড়ির কারোর বিবাহ দিতে হয় বা বিয়ে করতে চান, আগে বিবাহের শাস্ত্রের সমস্ত নিয়ম জানুন, তারপরে বিবাহ করবেন। তো আমার ইউটিউব চ্যানেলে সেই সমস্ত নিয়ম, শাস্ত্রবিধি সমস্ত কিছু পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন এই ভিডিওগুলোতে, ঠিক আছে। তো তাহলে মা কখন আসছে? সন্ধ্যাবেলা। তো 7ই অক্টোবর সকাল 9:30 পর্যন্ত যেহেতু পূর্ণিমা আছে, তাহলে আমার সন্ধ্যাবেলা নেই, তাহলে আমি সেদিন এই পুজো হবে না। তাহলে তার আগের দিন অর্থাৎ 6ই অক্টোবর 19শে আশ্বিন সোমবার দিন আপনারা লক্ষ্মী পুজো করবেন। কেন করবেন বুঝতে পারলেন? এইবার শুভ মুহূর্ত, লক্ষ্মী পুজোর যে মুহূর্ত হয় সেই মুহূর্তর সময় হচ্ছে সন্ধে 5:18 থেকে সন্ধে 6:54 পর্যন্ত। 5:18 থেকে 6:54 পর্যন্ত এই মুহূর্তের মধ্যে যদি লক্ষ্মী পুজো করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন, কারণ এটা খুব শুভ মুহূর্ত। বলবো, যদি আপনারা ব্রাহ্মণ না পান তাহলে আপনি নিজে বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারবেন। কি করে করবেন সেই পূজা পদ্ধতি আপনাদেরকে এখন জানাবো, যে লক্ষ্মী পুজো বাড়িতে আপনি কিভাবে করবেন, এবং এতেই থাকবে লক্ষ্মী দেবী প্রিয় খাবার, প্রিয় পুষ্প এবং লক্ষ্মী পুজো কী কী নিষিদ্ধ, ঠিক আছে, এই সমস্ত কিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো শ্রবণ করুন। দেখুন, ব্রাহ্মণ ছাড়া যে পুজোর কথা বলছি, কেন বলছি জানেন? দেখুন, এই কথা বলার পেছনে একটা কারণ আছে। এই সময় ব্রাহ্মণরা অত্যন্ত ব্যস্ত থাকে। এই যে আমি যে আপনাদের শুভ মুহূর্তের কথা বললাম, এই মুহূর্তটা হচ্ছে 5:18 থেকে 6:54। কটা ব্রাহ্মণ এই 5:18 থেকে 6:54 পর্যন্ত কটা ব্রাহ্মণ কটা বাড়িতে এই টাইমের মধ্যে পুজো করতে পারবে, তাই না? তো শুভ মুহূর্তের মধ্যে যদি পুজো করতে পারেন তার ফল শুভ হয়। নিশ্চয়ই সব ব্রাহ্মণরা এই টাইমের মধ্যে করতে পারবে না, তো ওই জন্য আপনি নিজে করুন। আর আরেকটা কি জানেন? দেখুন, আপনি যখন মাকে পুজো করছেন বা পুজো করবেন মনে করছেন, আপনি তো সারাদিন উপোস থাকছেন, তাই না? আপনি কষ্ট করে ব্রত করছেন, আর যেই ব্রাহ্মণ দিয়ে করাবেন সে কি থোড়ি উপোস করে বসে আছে সারাদিন? আপনি কি দেখতে গেছেন? তারপরে আপনি যেহেতু এই ব্রত করছেন, আপনি যদি আমিষ খান, আগের দিন কি করছেন? নিরামিষ খাচ্ছেন, আর পুজোর দিন কি করছেন? ভক্তি ভরে মাকে প্রসন্ন করার জন্য আপনি উপোস করছেন। কিন্তু এখনকার দিনে সাত্ত্বিক ব্রাহ্মণ আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন নিরামিষভোজী ব্রাহ্মণ? সে তো আগের দিন বলুন, আজকে বলুন, সে তো আমিষ খেতেই পারে। আপনি কি থোড়ি জানেন না দেখতে গেছেন? বুঝতে পেরেছেন? ওই জন্য ব্রাহ্মণের থেকেও যদি আপনি নিজে পুজো করেন তার ফল আরো বেশি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলছি, এবার শ্রবণ করুন। ওই যে মুহূর্তের কথা বললাম, ওই মুহূর্তের মধ্যে যদি আপনি পুজো পাঠ না করতে পারেন ফল কি হবে? কম পাবেন। আর আপনি যদি ওই মুহূর্তের মধ্যে পুজো পাঠ করেন তাহলে কি হবে? আপনার ফল 100% আপনি পাবেন। তাহলে কে শ্রেষ্ঠ, ব্রাহ্মণ না আপনি? আর আরেকটা জিনিস শুনুন, যদি ওই মুহূর্তের মধ্যে, শুভ মুহূর্তের মধ্যে আপনি ব্রাহ্মণ পান, এবং যদি সাত্ত্বিক ব্রাহ্মণ পান যে নিরামিষ ভোজী, এবং ওই মুহূর্তের মধ্যে যদি আপনি সেই ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারেন, তাহলে আপনার থেকে শ্রেষ্ঠ আর কেউ হবে না এই পৃথিবীতে, এই জগতের মধ্যে। অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ দিয়ে করান সব থেকে ভালো, কিন্তু ওই শুভ মুহূর্তের মধ্যে আর জানি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়। আর যদি না পারেন তখন আপনি নিজে করতে পারেন। বুঝতে পেরেছেন? আপনি যার পুজো করতে চাইছেন সেই মা, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, এইসব মা দেখে না।
মা কি দেখে জানেন? মা দেখে তার ভক্তের ভক্তি দেখে মা। আপনি বাড়িতে নিত্য পুজো তো করেন, যেভাবে নিত্য পুজো করেন সেইভাবেই পুজো করবেন। শুধু ধ্যান দেবেন যে মায়ের প্রিয় খাবার কি, কি খাবার দিলে মা বেশি প্রসন্ন হয়, এবং কোন বস্ত্র পরলে, কি রং মায়ের বেশি প্রিয়, কোন মন্ত্র দ্বারা স্তুতি করলে মা তৎক্ষণাৎ আমার ডাকে সাড়া দেবে। এই সমস্ত জিনিসগুলোতে ধ্যান দেবেন। তো আমি সেই জিনিসগুলো আপনাদেরকে এখন জানাবো। তো এইবার আলোচনা থাকছে যে পূজা পদ্ধতি, কি কি করলে, কিভাবে পুজো করলে মা খুশি হয়, আর কি কি করতে নেই পুজো পাঠের সময় জানুন। তো আগে যেগুলো নিষিদ্ধ, যেগুলো সতর্ক, সেগুলো আগে বলি, শ্রবণ করুন। লক্ষ্মী পুজো যেগুলো নিষিদ্ধ, লক্ষ্মী পুজোয় লোহা, স্টিলের বাসনপত্র এগুলো ভোগ দেবেন না, আর এগুলো ব্যবহারও করবেন না, কারণ এগুলো মা পছন্দ করে না। আর মা লক্ষ্মী দেবী হচ্ছে শব্দের চেয়েও শান্ত পছন্দ করে, ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টাও পর্যন্ত বাজাতে নেই। এবং কারণ লক্ষ্মী দেবী আওয়াজ মানে শব্দ সহ্য করতে পারে না, এবং কোলাহলও পছন্দ করে না, তাই ঘণ্টা ধ্বনি তার জন্য অপছন্দ, ঘণ্টা ওই জন্য বাজাবেন না, এবং বোমা বাজি তো একদম বাজাবেনই না লক্ষ্মী পুজোর দিন। এরপরে আসছি মায়ের যে পুষ্প এবং মায়ের প্রিয় খাবার, শ্রবণ করুন। মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। সেই পদ্ম, এছাড়াও অনেকে তো পয়সার জন্য পদ্ম ফুল যদি না কিনতে পারেন, এখন পদ্ম ফুলের বাজারে মার্কেটের জন্য অনেক উল্টোপাল্টা দাম নিচ্ছে, যদি আপনারা পদ্ম ফুল না কিনতে পারেন, দশকর্মার দোকানে পদ্মের বীজ পাওয়া যায়, 1 টাকা 2 টাকা করে দাম নেয়, বুঝতে পেরেছেন? আপনি সেই পদ্মের বীজও মাকে চড়ালে মা প্রসন্ন হয়। এছাড়াও আরও উপায় বলছি, জবা ফুল তো সব জায়গায় পাচ্ছেন, মাকে জবা ফুল চড়ালেও মা প্রসন্ন হয়। এছাড়াও হলুদ রঙের বা কমলা রঙের যে গাঁদা ফুল পাওয়া যায়, গাঁদা ফুল, সে গাঁদা ফুলও মার খুব প্রসন্ন। কিন্তু লাল জবা কিন্তু খুবই প্রসন্ন, কারণ লাল জবা ফুল শক্তি আর দৃঢ় সংকল্পের প্রতীক। এটি নিবেদন করলে দেবী অত্যন্ত প্রসন্ন হয়। এছাড়াও ইহাও নিবেদন করলে আর্থিক সাফল্য, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও লাল গোলাপ, কলকে ফুল এগুলো মাকে নিবেদন করতে পারেন, তো নিজেই করবেন, বুঝতে পেরেছেন? কিভাবে কি কি পুষ্প তো বলেই দিলাম, এই পুষ্পগুলো জোগাড় করুন, মাকে দিন, মা অত্যন্ত প্রসন্ন হবে। মা লক্ষ্মীর যে পছন্দের রং তা হলো সাদা, হলুদ এবং লাল। এই 3টে কালার হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় কালার। তো খাবারের মধ্যে আসি, মা লক্ষ্মীকে কি খাবার দিলে মা অত্যন্ত প্রসন্ন হয়, খুশি হয়? যার যেটা প্রিয় খাবার সেটা বানিয়ে দিলে তো সে বেশি প্রসন্ন হয়, তাই না? তো মা সাদা রঙের মিষ্টি, পায়েস, ক্ষীর, নারকেলের নাড়ু, মা নারকেল খুব প্রিয়, নারকেলকে এই জন্য শ্রীফল বলা হয়। নারকেলের থেকে যে নাড়ু তৈরি হয়, মা অত্যন্ত প্রসন্ন হয় যদি আপনারা নারকেলের নাড়ু মাকে করে দেন। আরও কিছু অন্যান্য আইটেমের মধ্যে যেমন ধান, কড়ি, পান, হলুদ, দই, মধু, চিনি এগুলো মায়ের খুব প্রিয়, বুঝতে পেরেছেন? লাল বস্ত্র হচ্ছে সমৃদ্ধির প্রতীক, লাল বস্ত্র পরে ওই জন্য আপনি পুজো পাঠ মায়ের করবেন। যারা মেয়েরা আছেন, বউরা আছে, তারা লাল শাড়ি, লাল জামা পরে মাকে পুজো পাঠ করবেন। এবং পুরুষেরা যারা আছেন, প্যান্ট আপনার যেই কালারই হোক না কেন অসুবিধা নেই, কিন্তু পরনের যে গায়ের জামা, সেই জামাটা বা কুর্তা যাই পরেন না কেন তা জানি লাল রঙের হয়, তাহলে মা অত্যন্ত প্রসন্ন হয়। বাস এইভাবে যদি আপনি পুজো পাঠ করতে পারেন, আর অবশ্যই ভক্তি মেন, তাহলেই মা প্রসন্ন হয়ে যাবে। কোনো ব্রাহ্মণেরও দরকার হবে না, নিজেই করতে পারবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যদি আপনি বাজার থেকে মায়ের মূর্তি কিনে আনেন মাটির, মনে রাখবেন যে কোনো মাটির মূর্তি যেদিন পুজো করছেন তার পরের দিন কিন্তু বিসর্জন দিতে হয়, এটা নিয়ম মাটির ক্ষেত্রে। আর যদি আপনি ধাতব মূর্তি ব্যবহার করেন, অর্থাৎ রূপোর যে কয়েন হয়, সেই কয়েনে লক্ষ্মী গণেশের ছবি থাকে, সেই মূর্তি, অথবা পিতলের অনেকের মূর্তি থাকে, পিতল কাঁসার যে মূর্তি, সেই মূর্তি যদি আপনি পুজো করেন, তাহলে সেই মূর্তি আপনি প্রতিদিন পুজো করতে পারেন, তার কোনো বিসর্জনে দিতে হয় না, বুঝতে পারলেন? আর যখন মায়ের কৃপা পাওয়ার জন্য, লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য, হয় লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে পুজো করুন, অথবা গণেশ আর লক্ষ্মী দেবীকে একসঙ্গে পুজো করুন, তাতে মায়ের দ্রুত কৃপা পাবেন। তো এই তো ভিডিওটিতে আপনাদের ব্রাহ্মণ দিয়ে
বা ব্রাহ্মণ ছাড়া কিভাবে পুজো করবেন, মায়ের কি পুষ্প, মায়ের কি খাবার প্রিয়, সবই তো বললাম। এবং কিভাবে মাকে আপনি পুজো করবেন, বাড়িতে যেভাবে প্রতিদিন আপনি পুজো করেন, যারা যেই মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্র নিবেদন করবেন ভগবানকে, আর যেভাবে প্রতিদিন আপনি পুজো করেন সেইভাবে পুজো করবেন, ব্রত উপবাস রাখবেন, তিলক করবেন, আচমন করবেন, মাকে খেতে দেবেন, মায়ের প্রিয় প্রিয় জিনিসগুলো মাকে দেবেন, বাস এইভাবে দিলেই হয়ে যায়। ভক্তি যেখানে থাকে সেখানে মন্ত্রেরও কোনো প্রয়োজন হয় না। তবুও আমি মন্ত্র বলে দিচ্ছি। আপনারা যখন পুজো পাঠ হয়ে গেল, মায়ের লক্ষ্মী দেবীর লক্ষ্মী চল্লিশা পাঠ করতে পারেন, অথবা যে মন্ত্র আমি আপনাদেরকে বলবো সেই মন্ত্র আপনারা 108 বার জপ করতে পারেন। রুদ্রাক্ষের মালাতেও জপ করতে পারেন, পদ্মের বীজের মালাতেও করতে পারেন, হাতেও জপ করতে পারেন। সেই মন্ত্র হচ্ছে ওম শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে নমঃ। এই মন্ত্র আপনি জপ করতে পারেন। এই মন্ত্র যদি আবার প্রত্যেক শুক্রবার আপনি জপ করেন, তাহলেও মায়ের অটল ধন, বৈভব, সম্পত্তি সমস্ত কিছু পাওয়া যায়। এছাড়াও আরেকটা খুব সহজ মন্ত্র, ওম শ্রীম মহালক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্র জপ করতে পারেন পুজোর পাঠের পরে। এই মন্ত্র তো মায়ের জপ মা দ্রুত সাড়া দেয়, বুঝতে পারলেন? এইভাবে আপনারা বাড়িতে লক্ষ্মী দেবীর পুজো পাঠ করুন এবং আপনি আপনার পরিবার সমেত সবাই ধন সম্পদ নিয়ে ভরপুর থাকুন। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় মাতা মহালক্ষ্মী দেবী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।